হ্যালো ফ্রেন্ডস, আইএনটি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আলোচনা করব ফেব্রুয়ারি মাসের চাকরির খবর আপডেট নিয়ে। কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক আইটিআই হয়ে থাকে তাহলে তোমরা সকলেই আবেদন করতে পারবে। আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ 5টি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেগুলি তোমাদের এখানে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তো 5টি চাকরি ধরে যে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 60,000 এখানে শূন্যপদ রয়েছে। তো সম্পূর্ণ তথ্যগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতা ও বয়স, সময়সীমা, আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ ডেডলাইন ও টিপস নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। এছাড়াও জিকে সংক্রান্ত পিডিএফ ও কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না। তো চলো দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি কি কি রয়েছে। তো আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের এখানে গ্রুপ ডি পদে এখানে নিয়োগ। টোটাল যে ভ্যাকান্সি সংখ্যা রয়েছে 22,195টি মোট ভ্যাকান্সি রয়েছে এবং অ্যাক্রস যে 16 জোনস অর্থাৎ 16টি জোন থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন কি রয়েছে? কোয়ালিফিকেশন কমপক্ষে তোমাদের এখানে মাধ্যমিক বা 10 পাস তোমরা যদি করে থাকো তোমরা সকলেই আবেদন করতে পারবে, অথবা আইটিআই পাস ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এবং এনএসসি ফ্রম এনসিবিটি পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। বেসিক স্যালারি কত রয়েছে? স্যালারির ক্ষেত্রে এখানে 18,000 টাকা পার মান্থ বেতন রয়েছে এবং গ্রস যে স্যালারি রয়েছে পার মান্থ সেটি হচ্ছে 22,500 থেকে 25,380 টাকা তোমাদের এখানে প্রতি মাসে বেতন থাকছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে লিঙ্ক, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি গিয়ে আবেদন করতে পারবে। তো এখানে মোট যে 16টি জোন রয়েছে, 16টি জোনের যে অফিসিয়াল আলাদা আলাদা সাইট রয়েছে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এরপরে নেক্সট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডেটস, তোমরা আবেদন কবে থেকে করতে পারবে। তো অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি 2026। তো অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের যে লাস্ট ডেট রয়েছে এখানে 2/3/2026 অর্থাৎ মার্চের 2 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং পেমেন্ট ফি যে লাস্ট ডেট রয়েছে 4/3/2026 পর্যন্ত এখানে তোমরা তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন ফি কমপ্লিট করতে হবে। এরপরে নেক্সট এজ লিমিটেশন কি রয়েছে এবং আবেদন ফি কত জমা দিতে হবে। তো জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে এখানে যেটি রয়েছে 33 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য এখানে 36 বছর ম্যাক্সিমাম রয়েছে এজ লিমিটেশনের ক্ষেত্রে, এবং এসসি অথবা এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 38 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। এবং জেনারেল ক্যাটাগরিদের জন্য এখানে আবেদন ফি যেটি রয়েছে 500 টাকা তোমাদের এখানে আবেদন ফি জমা দিতে হবে এবং সেটি হচ্ছে রিফান্ডেবল অ্যামাউন্ট। তো রিফান্ডেবল হয়ে যাবে, সেটি 400 টাকা তোমাদের এখানে রিফান্ডেবল দিয়ে দেওয়া হবে। তো সেটি হচ্ছে তোমাদের এখানে সিবিটি এক্সাম হবে, সিবিটি এক্সামের পরে তোমাদের এখানে সেটিকে রিফান্ড করে দেওয়া হবে তোমাদের। নেক্সট হচ্ছে এসসি এবং এসটি ফিমেল ক্যাটাগরিদের ক্ষেত্রে এখানে 250 টাকা তোমাদের এখানে আবেদন ফি এবং সেটি ফুললি রিফান্ডেবল হয়ে যাবে, অর্থাৎ সিবিটি টেস্টের পরে তোমাদেরকে এখানে অ্যামাউন্টগুলিকে রিফান্ড করে দেওয়া হবে। এরপরে নেক্সট সিলেকশন স্টেজ। তো এখানে মোট তোমাদের এখানে 4টি স্টেজ রয়েছে, 4টি স্টেজে তোমাদের এখানে সিলেকশন প্রসেস হবে। তো প্রথম যেটি স্টেজ হচ্ছে সিবিটি প্যাটার্ন বা কম্পিউটার বেস টেস্ট হবে। তো কম্পিউটার বেস টেস্টের ক্ষেত্রে তোমাদের এখানে সিম্পল কম্পিউটার জানা থাকলে তোমরা এখানে অ্যান্সারগুলি করতে পারবে। জাস্ট এখানে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো থাকবে, তো তোমাদের এখানে জাস্ট ঠিক করলে তোমাদের এখানে এক্সাম দিতে পারবে সিবিটি টেস্ট। তো প্রথমত এখানে সাবজেক্ট হচ্ছে যে সাবজেক্টগুলির ওপরে তোমাদের এখানে পরীক্ষাটি হবে সিবিটি টেস্ট। জেনারেল সায়েন্স যেখানে 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের, এবং ম্যাথামেটিক্সে থাকছে তোমাদের এখানে 25টি কোশ্চেন 25 নম্বরের থাকবে। জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এখানে 30টি কোশ্চেন থাকবে এবং 30 নম্বরে থাকছে, এবং জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে তোমাদের এখানে 20টি কোশ্চেন 20 নম্বরের। এবং এক্সাম যে ডিউরেশন টোটাল সময় হচ্ছে এখানে তোমাদের 90 মিনিট সময় থাকবে। নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে 1/3 থাকছে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকছে। নেক্সট সিলেকশন স্টেজ যেটি রয়েছে পিইটি টেস্ট বা পিইটি ডিটেলস যেটি রয়েছে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে এখানে তোমাদের যে রয়েছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে ওয়েট ক্যারি করতে হবে, সেটি হচ্ছে 35 কেজি তোমাদের এখানে ওয়েট ক্যারি করে নিয়ে যেতে হবে 100 মিটার। কত সময় থাকছে? 2 মিনিটের মধ্যে তোমাদেরকে এখানে
100 মিটার 35 কেজি ওয়েট বহন করে নিয়ে যেতে হবে। এবং মেলের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে রানিং কি রয়েছে, রানিংয়ের ক্ষেত্রে এখানে তোমাদের 1000 মিটার রানিং থাকবে, যেটি সময় থাকছে 4 মিনিট 15 সেকেন্ডে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। নেক্সট ফিমেল ক্যাটাগরিদের ক্ষেত্রে এখানে যেটি রয়েছে ওয়েট বহন করতে হবে, যেটি 20 কেজি এখানে ওয়েট বহন করতে হবে 100 মিটার ইন 2 মিনিটস, 2 মিনিটের মধ্যে তোমাদেরকে 20 কেজি 100 মিটারে ওয়েট নিয়ে যেতে হবে। এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে রানিংয়ে যেটি রয়েছে রিকোয়ারমেন্ট 1000 মিটার তোমাদেরকে এখানে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে 1000 মিটার রান। নেক্সট যেটি স্টেজ রয়েছে স্টেজ নাম্বার 3, সেটি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং নেক্সট স্টেজ 4 হচ্ছে মেডিকেল এক্সাম। তো এই হচ্ছে বিশেষ তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যেটি হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট গ্রুপ ডি পোস্ট। এরপর নেক্সট যেটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026, অর্থাৎ তোমাদের এখানে ডাক বিভাগের নিয়োগ, যেটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি। পোস্টের নাম হচ্ছে এখানে তোমাদের এখানে জিডিএস বিপিএম বা ব্রাঞ্চ পোস্টমাস্টার, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক, এই সমস্ত পদে তোমাদের এখানে চাকরি রয়েছে। এবং টোটাল যে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 28,636টি তোমাদের এখানে মোট ভ্যাকান্সি রয়েছে। তো এখানে তোমাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যে এখানে শূন্যপদ যেটি রয়েছে 2982টি হচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল পোস্টের সংখ্যা। এর মধ্যে হচ্ছে আসানসোলে হচ্ছে তোমাদের এখানে 46টি সিটের সংখ্যা রয়েছে, বাঁকুড়াতে রয়েছে 117টি সিটের সংখ্যা, এবং বারাসাতে যেটি রয়েছে 224টি, ব্যারাকপুরে রয়েছে 18টি, এবং বারুইপুরে রয়েছে 276টি, বীরভূমে রয়েছে 233টি, এবং বর্ধমানে রয়েছে 186টি, কাঁথিতে রয়েছে 112টি, এবং কোচবিহারে 60টি, এবং দক্ষিণ 24 পরগনাতে রয়েছে 56টি, দার্জিলিংয়ে 80টি। তো এই হচ্ছে তোমাদের সিটের সংখ্যাগুলি, তোমরা এখান থেকে তোমরা বিস্তারিত তথ্যগুলি জেনে নিতে পারবে। তো অবশ্যই তোমরা এটিকে স্ক্রিনশট করে নেবে, সেখানে তোমরা টোটাল সিটের সংখ্যাগুলি দেখে নিতে পারবে। তো এরপরে নেক্সট যেটি গুরুত্বপূর্ণ কোয়ালিফিকেশন কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাস প্রার্থী উইথ যেটি রয়েছে ম্যাথ এবং ইংলিশ সাবজেক্ট তোমাদেরকে অবশ্যই থাকতে হবে। তোমরা মাধ্যমিক পাস প্রার্থী সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আবেদন প্রসেস হচ্ছে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে এখানে আবেদন করতে হবে। এরপরে নেক্সট যেটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডেটসের ক্ষেত্রে এখানে বলা হয়েছে নোটিফিকেশন ডেট যেটি হচ্ছে 28/1/2026 তারিখে তোমাদের এখানে নোটিফিকেশনটি জারি করা হয়েছে। এবং রেজিস্ট্রেশন যেটি উইন্ডো রয়েছে, তো রেজিস্ট্রেশন উইন্ডো তোমাদের এখানে হচ্ছে 31 জানুয়ারি 2026 থেকে তোমার এখানে রেজিস্ট্রেশন শুরু হবে। এবং রেজিস্ট্রেশন প্রসেসের যে লাস্ট ডেট হচ্ছে 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এখানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। এবং আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে 2 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং 16 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং কারেকশন উইন্ডো যেটি রয়েছে 18/2/2026 থেকে 19/2/2026 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন কারেকশন করতে পারবে। অর্থাৎ আবেদন করার সময় তোমাদের যদি কোনো প্রকার নাম ভুল হয়ে থাকে বা কোনো কিছু ভুল হয়ে থাকে, ডেট অফ বার্থ থেকে শুরু করে কোনো নামের স্পেলিং বা কিছু, তো তোমরা সেটি কারেকশন করতে পারবে। সেটি হচ্ছে 18/2/2026 থেকে 19/2/2026 এই তারিখের মধ্যে। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ বিষয় স্যালারি বা এজ লিমিটেশনের ক্ষেত্রে কি রয়েছে, তো বিপিএম স্যালারি যেটি রয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে 12,000 থেকে এখানে 29,380 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন রয়েছে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবকের ক্ষেত্রে এখানে স্যালারি যেটি রয়েছে 10,000 টাকা এখানে হচ্ছে ডাক সেবকের স্যালারি। এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে এখানে 24,470 টাকা এখানে তোমাদের এখানে বেতন রয়েছে। নেক্সট যেটি এজ লিমিটেশনের ক্ষেত্রে এখানে 18 থেকে 40 বছরের বয়সের সকল প্রার্থী এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদন ফির ক্ষেত্রে এখানে যেটি বলা হয়েছে যে 100 টাকা আবেদন ফি লাগবে জেনারেল ক্যাটাগরিদের জন্য, এবং এসসি এসটি এবং পিডব্লিউবিডি ফিমেল ক্যাটাগরিদের ক্ষেত্রে এখানে কোনো প্রকার আবেদন ফি নেওয়া হবে না। তো বয়সের ছাড়ের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে যেটি এজ রিল্যাক্সেশন, এসসি এসটিদের ক্ষেত্রে এখানে 5 বছরের ছাড় রয়েছে, ওবিসি ক্যাটাগরিদের জন্য এখানে 3 বছরের, এবং পিডব্লিউবিডির ক্ষেত্রে এখানে রয়েছে 10 বছরের, এসসি এসটিদের রয়েছে এখানে 15 বছরের। তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কি রয়েছে, তো সিলেকশন প্রসেস যেটি হবে তোমাদের এখানে বলা হয়েছে যে মেধার ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশন প্রসেস হবে।
তো এর জন্য প্রথমত তোমাদেরকে এখানে যেটি বলা হয়েছে যে মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া ও মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্য পদের কয়েক গুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ের মেধা তালিকা তৈরি হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তারপরে তোমাদের এখানে শর্টলিস্ট দেওয়া হবে। তো এই হচ্ছে বিশেষ তোমাদের এখানে সিলেকশন প্রসেস। এরপরে নেক্সট যেটি পোস্ট YIL অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট, অর্থাৎ অস্ত্র তৈরি কারখানায় এখানে অ্যাপ্রেন্টিস ট্রেড পদে এখানে নিয়োগ। তো এখানে হচ্ছে অর্গানাইজেশন যেটি রয়েছে যন্ত্রা লিমিটেড বা অর্ডান্স থেকে তোমাদের এখানে, তো তোমাদের যেটি রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে নিয়োগ। এটি হচ্ছে একটি ট্রেনিংয়ের মাধ্যমে হচ্ছে ট্রেনিং চলবে। তো ট্রেনিংয়ের জন্য এখানে যে ট্রেনিংটি হচ্ছে 59তম হচ্ছে এটি একটি ব্যাচ। তো এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস তোমাদের এখানে ট্রেনিংয়ের ভিত্তিতে এখানে নেওয়া হচ্ছে। তোমরা এখানে সকল রাজ্য থেকে আবেদন করতে পারবে। তো এখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 3979টি মোট ভ্যাকান্সি রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে। তো এখানে নন ITI যেটি রয়েছে, তো তোমরা যদি মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমরা সকলেই আবেদন করতে পারবে। তো মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য এখানে টোটাল যে পোস্ট রয়েছে 1136টি হচ্ছে পোস্ট রয়েছে ভ্যাকান্সি, এবং ITI ক্যান্ডিডেটদের জন্য এখানে রয়েছে 2843টি পোস্ট রয়েছে। অফিসিয়াল এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে সরাসরি আবেদন করতে হবে। তার আগে তোমাদের বলে রাখি যে এখানে আবেদন যে প্রক্রিয়ার পর তোমাদের যে সিলেকশন পদ্ধতি সেটি সম্পূর্ণ কোনো প্রকার পরীক্ষা হবে না। এখানে তোমাদের এখানে মেরিট লিস্ট দেওয়া হবে, মেরিট লিস্টের উপরে তোমাদের এখানে সরাসরি নিয়োগ করা হবে, মেরিটের উপরে ভিত্তি করে কোনো প্রকার পরীক্ষা নেওয়া হবে না। ইম্পর্টেন্ট ডেটস এর ক্ষেত্রে যেটি তোমাদের ইম্পর্টেন্ট ডেটস রয়েছে, নোটিফিকেশন হচ্ছে 28শে জানুয়ারি তোমাদের নোটিফিকেশনটি বেরিয়েছিল, এবং রেজিস্ট্রেশন অর্থাৎ কবে থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে সেটি হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে, এবং লাস্ট ডেট হচ্ছে আবেদনের 3 মার্চ 2026। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ, এলিজিবিলিটি এবং এজ লিমিটেশনের ক্ষেত্রে তোমাদের যেটি বলা হয়েছে নন ITI ক্যান্ডিডেটদের জন্য এখানে ক্লাস 10 পাস হতে হবে, এবং সাথে তোমাদের এখানে 50% নাম্বার থাকতে হবে। এছাড়াও 40% তোমাদেরকে ম্যাথ বা সায়েন্সে অবশ্যই থাকতে হবে। এবং যারা রয়েছে তোমরা এখানে ITI ক্যান্ডিডেট প্রার্থী রয়েছে তারা হচ্ছে ক্লাস 10, এবং সাথে যাদের ITI রয়েছে সেটি হচ্ছে 50% তোমাদেরকে এখানে মার্কস লাগবে দুটিতে, ITI এবং ক্লাস 10 বা মাধ্যমিকে। এরপরে নেক্সট যেটি মিনিমাম এজ রিকোয়ারমেন্ট যেটি রয়েছে 14 বছর থেকে 18 বছর পর্যন্ত তোমরা সকলেই আবেদন করতে পারবে। তো এটি হচ্ছে একটা ট্রেনিং। তো এই ট্রেনিংয়ের থেকে তোমরা যদি 14 বছর বয়স থেকে ক্যান্ডিডেট থেকে এখানে 18 বছর প্রার্থী সকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো ট্রেড অ্যাপ্রেন্টিস পদের ট্রেনিংয়ের জন্য। তো ম্যাক্সিমাম এজ লিমিটেশনের ক্ষেত্রে এখানে 35 বছর বয়স পর্যন্ত তোমরা সকলেই আবেদন করতে পারবে। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ, স্যালারি এবং অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে। তো স্যালারি কি রয়েছে, বেতনের ক্ষেত্রে তোমাদের যেটি বলা হয়েছে নন ITI ক্যান্ডিডেটদের জন্য এখানে 8,200 টাকা এখানে তোমাদের ট্রেনিং চলাকালীন এখানে পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে, এবং ITI প্রার্থী তোমরা যারা রয়েছে সেক্ষেত্রে তোমাদের এখানে 9,600 টাকা পার মান্থ এখানে বেতন থাকছে। আবেদন ফির ক্ষেত্রে এখানে যেটি বলা হয়েছে 200 টাকা প্লাস GST হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের জন্য, এবং SC ST ক্যান্ডিডেটদের জন্য এখানে রয়েছে যেটি 100 টাকা তোমাদের লাগছে প্লাস GST সহ। নেক্সট যেটি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে যে প্রাইমারি মোড যেটি রয়েছে, তোমাদের যেটি সিলেকশন প্রসেস হচ্ছে প্রাইমারি মোড এবং ফাইনাল স্টেজ। তো প্রাইমারি মোডের ক্ষেত্রে এখানে তোমাদের বলা হয়েছে যেটি মেরিট বেসড, অর্থাৎ তোমাদের যে টোটাল যে মার্কস রয়েছে মাধ্যমিকের যে টোটাল মার্কসের উপর ভিত্তি করে বা ITI তোমাদের মার্কসের উপর ভিত্তি করে এখানে একটি মেরিট বেসড দেওয়া হবে। তো মেরিট লিস্টে তোমাদের যাদের নাম থাকবে নাম্বার অনুযায়ী তোমাদের এখানে থাকবে মেরিট লিস্টটি। তো তোমাদের নাম যদি মেরিট লিস্টে থেকে থাকে তারপরে তোমাদের এখানে ফাইনাল স্টেজ হবে। তো ফাইনাল স্টেজে তোমাদের কি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস এর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন প্রসেস করা হবে। তো এরপর নেক্সট যেটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, FCI রিক্রুটমেন্ট 2026 ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেখানে মোট ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে প্রায় 33,566 তোমাদের পদে এখানে বিজ্ঞপ্তি জারি করা হবে। তো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ফেব্রুয়ারি মাসের মধ্যেই জারি করা হবে। তো এখানে দেখে নেওয়া যাক যে এখানে স্যালারি কি থাকবে। তো বেতনের ক্ষেত্রে তোমাদের এখানে কমপক্ষে 60 থেকে 90,000 টাকা পর্যন্ত এখানে বেতন থাকছে। তো এখানে ধরা হচ্ছে যে 71,000 টাকা তোমাদের এখানে বেতন থাকছে।
জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া, তোমাদের অর্থাৎ সারা ভারত থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা সকলেই এখানে প্রার্থী আবেদন করতে পারবে। এই হচ্ছে বিশেষ অফিসিয়াল ওয়েবসাইট। ভ্যাকান্সি ডিটেলসের ক্ষেত্রে এখানে তোমাদের যেটি বলা হয়েছে যে ক্যাটাগরি 2 এবং 3 ক্ষেত্রে এখানে রয়েছে 6221টি পোস্ট এবং 27345টি পোস্ট। তো ক্যাটাগরি এখানে রয়েছে 2 যেটি রয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টগুলি এখানে রয়েছে, যেমন ম্যানেজার পোস্ট রয়েছে ডেপথ এবং ম্যানেজার জেনারেল রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে। এই সমস্ত পোস্টগুলিতে তোমাদের এখানে থাকছে চাকরির বিজ্ঞপ্তি। টোটাল হচ্ছে 33,566টি পদে তোমাদের এখানে খুব শীঘ্রই চাকরির বিজ্ঞপ্তি বেরোচ্ছে ফেব্রুয়ারি মাসে। তো নেক্সট যেটি তোমাদের এখানে এই যে ম্যানেজার ডেপথ, যেখানে এজ লিমিটেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে 28 বছর বয়স থেকে তোমরা সকলেই প্রার্থী এখানে আবেদন করতে পারবে 28 বছর বয়স পর্যন্ত। এবং ম্যানেজার হিন্দি এখানে যেটি রয়েছে আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার পর্যন্ত তোমরা এখানে বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তো জেনারেলদের ক্ষেত্রে এখানে আবেদন যেটি ফি রয়েছে তোমাদের এখানে 800 টাকা আবেদন ফি লাগবে এবং এসসি এসটিদের ক্ষেত্রে এখানে কোনো প্রকার আবেদন ফি লাগবে না। এরপরে নেক্সট যেটি গুরুত্বপূর্ণ, এফসিআই এর বিজ্ঞপ্তির ক্ষেত্রে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের এখানে 3টি স্টেজে সিলেকশন প্রসেস হবে। প্রথমত তোমাদের একটি কম্পিউটার বেসড টেস্ট হবে এবং নেক্সট যেটি স্টেজ রয়েছে ইন্টারভিউ এবং থার্ড নাম্বার যেটি রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এই হচ্ছে 3টি স্টেজের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন হবে। তো তোমাদের এই ফেজ 1-এর ক্ষেত্রে তোমাদের যে সমস্ত সাবজেক্টের এখানে বলে রাখি যে এখানে তো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যে সমস্ত বিষয়ের উপর পরীক্ষাগুলি হচ্ছে, ইংলিশে থাকছে তোমাদের এখানে 25 নম্বর, ম্যাথে থাকছে তোমাদের এখানে 25 নম্বর, রিজনিংয়ে থাকছে তোমাদের এখানে 25 নম্বর এবং জিকেতে থাকছে 25 নম্বর। তো টোটাল মার্কস তোমাদের পরীক্ষা হবে এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে 60 মিনিট, 1 ঘন্টা হচ্ছে তোমাদের সময়। তো তোমাদের যে এক্সাম সেটি হচ্ছে কোন ভাষায় পরীক্ষা হবে, সেটি হচ্ছে তোমরা এখানে ইংলিশ অথবা হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। তো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এখানে যে ভুল হলে এখানে নেগেটিভ মার্কস রয়েছে, তো 1/4 এখানে তোমাদের এখানে নেগেটিভ মার্কস রয়েছে। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে ম্যানেজার পোস্টে আবেদন করার জন্য ডেপোর্ট পোস্টে আবেদন করার জন্য তোমাদের কমপক্ষে গ্র্যাজুয়েশন পাস হতে হবে অবশ্যই, এবং সাথে তোমাদের 60% মার্কস থাকলে তোমরা সকলেই আবেদন করতে পারবে। এবং ম্যানেজার পোস্টের ক্ষেত্রে এখানে হিন্দি যেটি রয়েছে পোস্ট, সেটি হচ্ছে মাস্টার ইন হিন্দি হতে হবে এবং 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ট্রান্সলেশন। তো তোমাদের এই বিশেষ হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো খুব শীঘ্রই তোমাদের এখানে নোটিফিকেশন বেরিয়ে যাচ্ছে এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি। তো তোমরা সকলে এখানে আবেদন করে দেবে, ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে। তো এরপর নেক্সট যেটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট 2026। তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে তোমাদের খুব শীঘ্রই ক্লার্কশিপ পদের জন্য এখানে বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিক বা 10th স্ট্যান্ডার্ড পাস করলে তোমরা এখানে সকলেই আবেদন করতে পারবে। এবং স্যালারি স্টেজের ক্ষেত্রে এখানে যেটি বলা হচ্ছে যে 22,700 থেকে এখানে 58,500 এখানে তোমাদের এখানে বেতন থাকছে। জব লোকেশন হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল, সকল প্রার্থী ক্যান্ডিডেট এখানে তোমরা আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য বিশেষ দারুণ একটি সুখবর, ক্লার্কশিপ ভ্যাকান্সির জন্য তোমরা যারা ওয়েট করেছিল এতদিন, তো তোমাদের জন্য বিশেষ সুখবর। তো ইম্পর্টেন্ট ডেটস খুব শীঘ্রই তোমাদের এখানে আসতে চলেছে। তো একটি ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এখানে এরপরে নেক্সট যেটি এজ লিমিটেশন এবং অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে যেটি রয়েছে, তোমাদের এখানে জেনারেল এবং আদার্স ক্যাটাগরিদের ক্ষেত্রে এখানে 18 থেকে 40 বছরের প্রার্থী তোমরা সকলেই আবেদন করতে পারবে। যেখানে এখানে অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে তোমাদের 110 টাকা প্লাস জিএসটি লাগবে। এবং ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে এখানে 18 থেকে 43 বছর বয়সের সকল প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন ফির ক্ষেত্রে এখানে 110 টাকা প্লাস জিএসটি তোমাদের এখানে লাগছে। এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে 18 থেকে 45 বছর বয়সের সকল প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে এখানে কোনো প্রকার আবেদন ফি তোমাদের লাগছে না। পিডাব্লিউ ক্যাটাগরিদের জন্য এখানে যেটি 18 থেকে 45 বছরের প্রার্থী তোমরা সকলে আবেদন করতে পারবে এবং এখানে কোনো প্রকার আবেদন ফি লাগছে না। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের এখানে যেটি গুরুত্বপূর্ণ, যেখানে স্টেজ পার্ট 1 হবে, পার্ট 2 এবং টাইপিং টেস্ট, এই 3টি স্টেজের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন পদ্ধতি হবে। তো অবজেক্টিভ টাইপ এখানে মাল্টিপল চয়েস থাকবে এখানে কোশ্চেনগুলি পার্ট 1 এর ক্ষেত্রে। পার্ট 2 এর ক্ষেত্রে এখানে কনভেনশনাল টাইপ হবে বা রিটিন টেস্ট হবে এখানে তোমাদের। এবং
নেক্সট যেটি থার্ড স্টেজ রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার নলেজ এখানে এবং টাইপিং স্পিড তোমাদের এখানে টেস্ট নেওয়া হবে। তো এই হচ্ছে বিশেষ সুখবর মাধ্যমিক পাস সকল প্রার্থী ক্যান্ডিডেটদের জন্য, যেখানে তোমাদের এখানে পিএমটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ছাড়াই তোমাদের এখানে সরাসরি পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ প্রক্রিয়া এখানে সিলেকশন প্রসেস হবে। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ 5টি চাকরির বিজ্ঞপ্তি। তোমরা আবেদনের লিঙ্ক এবং বিস্তারিত নোটিফিকেশনের লিঙ্কগুলি আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি গিয়ে ডাউনলোড করে নিতে পারবে।